নমস্কার সকলকে। আজ নবরাত্রি চতুর্থ দিন। আজ আমি সাবুদানার খিচুড়ি বানিয়েছি। তো এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মস্ত কিচেনে। চলুন আসুন রেসিপিটা তৈরি করে নিই। খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যাবে। তবে চলুন শুরু করি। প্রথমে একটা চালনির মধ্যে সাবু নিয়ে নিলাম, তো এটাকে আমি ধুয়ে নিলাম। তা আমি এখন এটা বাটির মধ্যে রেখে অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে আমি অল্প বাদাম ভেজে নিচ্ছি। এদিকে আমি প্রেসারে কটা আলু দিয়ে দিলাম, সেদ্ধ বসিয়ে দিলাম, এটা সেদ্ধ হোক। আর বাদামটা আমি পিষে নেব, এটা একদম মিহি করব না। তো দেখুন বাদামটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন সাবুদানাটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। তা আমি এখন এর মধ্যে যে বাদামটা পিষে রেখেছি ওটা অল্প দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ব্রতের মধ্যে এই সাবুদানার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। এদিকে আমি দেখুন কড়াইতে অল্প ঘি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি অল্প জিরে ফোড়ন দিলাম, আর অল্প আদা কুচি দিলাম, দিয়ে যে আলু সেদ্ধটা করেছিলাম ওটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে এখন অল্প ভাজা করে নেব। আলুটা সেদ্ধ করা আছে, বেশি ভাজতে হবে না। তো এখন আমি অল্প লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে যে ভাজা করা বাদাম ছিল অল্প দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি এখন এটাকে অল্প নাড়াচাড়া করব। করে আমি এখন যে সাবুটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। সাবুগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে আস্তে আস্তে করে ভাজবো। স্টিমটা কমিয়ে দেবেন গ্যাসে, একদম বাড়াবেন না, আস্তে আস্তে ভাজবো। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দেব, এটা সন্দক লবণ, দিয়ে আস্তে আস্তে করে এটাকে ভেজে নেব। এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। দেখেছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এইভাবে করে আমি উল্টে পাল্টে এটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। দেখুন হয়ে গেছে আমার সাবুদানার খিচুড়ি রেডি। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি? যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।